আপনাদের মাঝে মাঝে অভিযোগ শোনা যায় যে আমি খুব একটা ভেজ খাবার দেখাই না। চলুন তাহলে আজ আপনাদের সেই ইচ্ছাটা পূরণ করে দিই। আজকের ব্লগে শুধু খাবার খাবার আর খাবার। যদি দক্ষিণ ভারতীয় খাবার আপনার ভালো লাগে তাহলে এই ব্লগ মিস করা একদম চলবে না। তবে সাবধান করে দিচ্ছি, যদি ব্লগ দেখে প্রচণ্ড লোভ লাগে আর খিদে পায় সেই দায়িত্ব কিন্তু তখন আপনার। তাহলে শুরু করা যাক। কলকাতা হলো কসমোপলিটন শহর। কলোনিয়াল এরাতে কলকাতায় বেশ কিছু বাইরে থেকে সেটেলমেন্ট এসে থাকা শুরু করে। এমনই এক সেটেলমেন্ট হচ্ছে সাউথ ইন্ডিয়ান কমিউনিটি, যাদের হাত ধরে কলকাতাবাসী প্রথম সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ আস্বাদন করে। আজকে কলকাতার ঘরে ঘরে দোসা, ইডলি, সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি প্রচণ্ড জনপ্রিয়। কলকাতার প্রত্যেক গলিতে আপনি একটা করে সাউথ ইন্ডিয়ান স্ট্রিট ফুড শ্যাক পেয়ে যাবেন। তাছাড়া শহর জুড়ে প্রচুর সাউথ ইন্ডিয়ান ইটারি আর রেস্টুরেন্ট তো আছেই। আজ আমি চলে আসলাম এমনই একটা নিউ এজ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যার নাম হলো দোসা কফি। দোসা কফি হলো কলকাতা বর্ন ন্যাশনাল ব্র্যান্ড। ব্র্যান্ডের কলকাতা দিল্লি মিলিয়ে 29টা আউটলেট আছে। আমি এখন বসে আছি দোসা কফির ফার্স্ট এভার আউটলেটে। আউটলেটে ঢুকেই প্রথমে পেলাম এক বিশাল বড় ওপেন কিচেন, তার সঙ্গে বসার জায়গা, আর মেজানাইন ফ্লোরে উঠে আরও একটা খাবার জায়গা। আপনারা যারা আমার ফুড জার্নি ফলো করেন তারা এতদিনও নিশ্চয়ই জেনে গেছেন যে চায়ের থেকে আমার কফির দিকে ঝোঁক বেশি। যখন একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসছি, ফিল্টার কফি খাবো না তা কখনো হয়? সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি বানানোর স্টাইলটা একটু আলাদা। কফির কোর্স পাউডারের ওপরে গরম জল ঢেলে তারপরে কফির কনককশন তৈরি করা হয়। কনককশন হচ্ছে কফির একটা গাঢ় লিকুইড ফর্ম, সেটার মধ্যে দুধ মিক্স করে এর কফি বানানো হয়। এবার কফি কতটা কড়া হবে ডিপেন্ড করছে আপনি কনককশন কতটা রাখছেন। যদি কনককশনের পরিমাণ বেশি থাকে তাহলে কফি স্ট্রং হবে, আর যদি দুধের পরিমাণ বেশি থাকে তাহলে কফি মাইল্ড হবে। সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি সার্ভ করার একটা ইউনিক স্টাইল আছে। এটাকে বলে ডাবারা আর এটাকে বলে কাপ। কাপ থেকে ডাবারায় এরম করে কফি ঢালা হয়, তারপর আবার ডাবারা থেকে কাপে কফি ঢালা হয়। এরম করলে কি হয়, কফি ঠান্ডা হয় আর ওপরে যে ফ্রথটা তৈরি হয় সে কফি ফ্লেভারটা আরও এনহ্যান্স করে। সাউথ ইন্ডিয়া অনেককে কফি আবার স্ট্রেট ডাবারা থেকে খেতে দেখেছি, তারা কাপ টাপ ইউজ করে না। টু গুড। ফিল্টার কফির সাথে আমার প্রিয় সাউথ ইন্ডিয়ান ডোনাট অর্থাৎ মেদুবড়া, নোনতা ক্রিস্পি আর ফ্লেকি স্ন্যাক্স। মেদুবড়া বানানো হয় কলাইয়ের ডালের ব্যাটার দিয়ে। ব্যাটারকে হাত দিয়ে শেপ এনে তার মাঝখানে একটা হোল বানিয়ে গরম তেলে ছাড়া হয় আর ডিপ ফ্রাই করা হয় যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসছে। বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা সফট অ্যান্ড ইয়ারি। খুব সিম্পল টেস্ট কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এইটা ফিল্টার কফির সঙ্গে আমার অ্যাজ আ স্টার্টার দারুণ লাগে। আপনি চাইলে অ্যাজ আ এমনি স্টার্টারও খেতে পারেন, তার জন্য কফি খাওয়ার কোনো দরকার নেই। তবে বলবো সেই ক্ষেত্রে গরম সাম্বারের মধ্যে ডুবিয়ে খেতে আরও ভালো লাগবে। ইডলি তো অনেক খেয়েছেন, তবে এমন ইডলি কোনোদিন খেয়েছেন যেটা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যায়? আজকে আমরা ট্রাই করব ঠাটে ইডলি, কর্ণাটকার একদম আইকনিক খাবার। নর্মাল ইডলির থেকে ঠাটে ইডলি অনেকটা ডিফারেন্ট। এর সাইজ বেশ বড় হয়, অলমোস্ট লাইক আ কোয়ার্টার প্লেট। আর এই ইডলি আলট্রা সফট আর মুখে দেওয়ার সাথে মিলিয়ে যায়, কারণ এটা স্পঞ্জি আর ফ্লাফি। আর এই ইডলির উপরে সার্ভ করার সময় মিক্স করে দেওয়া হয় পরি বা গান পাউডার।
পরি হলো কলাইয়ের ডাল, ছোলার ডাল, লাল লঙ্কা, তিল আর কারি পাতার মিশ্রণের গুঁড়ো। আর এটা যখন ছড়ানো হয় ওপর থেকে ঘি ঢালা হয়, তাই জন্য একটা পরির পেস্ট হয়ে যায়। আর এই ইডলির উপরে ঘি দেওয়ার জন্য অসম্ভব সুন্দর গন্ধ বেরোয়। ঘাটে ইডলি খাওয়ার সময় এখানে সঙ্গে দেওয়া গ্রিন চাটনিটা দিয়ে ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। গ্রিন চাটনি ইজ বেসিক্যালি কোকোনাট চাটনি, যার মধ্যে মিন্ট আর ধনেপাতা মিক্স করে এই চাটনি বানানো হয়। আমি হরফ করে বলতে পারি, এত নরম, এত টেস্টি ইডলি যদি আপনি এটা না খেয়ে থাকেন, আগে কোনো দিন খাননি। আমার বেট, যদি একবার খান না, আরেক প্লেট অর্ডার করবেন। যখন কর্ণাটকার ইডলি নিয়ে কথা বলছি, যদি কর্ণাটকার দোসার কথা না বলি তাহলে এই গল্পটা অসম্পূর্ণ রয়ে যাবে। টেবিলে চলে আসলো কর্ণাটকার বিখ্যাত বেনে দোসা। বেনে মানে বাটার। গরম তাওয়ার উপরে দোসার ব্যাটার মোটা করে স্প্রেড করে তার উপরে বেশ ভালো পরিমাণের মাখন দিয়ে দোসা তৈরি করা হয়। আর ধীরে ধীরে মাখন দোসার ব্যাটারের মধ্যে একদম শুষে নেয়। পেপার দোসার মতো অতটা পাতলা নয়, একটু থিক, আর এজেস একদম ক্রিস্পি, আর ওপরে একটা দারুণ শাইন দেখা যাচ্ছে। দেভাঙ্গরের স্টাইলে বেনে দোসা কর্ণাটকার খুব জনপ্রিয় ব্রেকফাস্ট। যদি আপনি বাটার লাভার হন না, তাহলে এই দোসা আপনার বেশ ভালো লাগবে। এই দোসার রিচনেস আর সফটনেসের কারণ হচ্ছে যে বাটার ব্যবহার করা হয়। বাটারের যে ফ্লেভারটা আসছে অসাধারণ লাগছে। আর যখন এই দোসা খাবেন, সঙ্গে দেওয়া হোয়াইট চাটনিটা দিয়ে খেতে একদম ভুলবেন না। বাই দ্য ওয়ে, হোয়াইট চাটনি মানে কিন্তু গ্রেটেড কোকোনাটের চাটনি, আর এর ওপরে কলাইয়ের ডাল আর সর্ষের তড়কা দেওয়া, যেটা চাটনির টেস্টটা আরও এনহ্যান্স তো করছেই, আর চাটনির মধ্যে একটা ক্রাঞ্চি টেক্সচার অ্যাড করছে। দোসা আর ইডলি লেফট ওভার ব্যাটার দিয়ে বানানো হয় এক ফেমাস সাউথ ইন্ডিয়ান খাবার, যার নাম হলো পানিয়ারাম। মানে দোসার ইডলির ব্যাটারকে ছোট ছোট বলের মতো করে ভেজে তারপর সেটাকে অ্যাজ এ স্ন্যাক্স সার্ভ করা হয়। দোসা কফি এই স্ট্যান্ডার্ড পানিয়ারামের মধ্যে একটা টুইস্ট এনেছে। এর মধ্যে চিজ অ্যাড করে ইন্ট্রোডিউস করেছে চিজ পানিয়ারাম। কাস্ট আয়রনের ক্যাভিটির মধ্যে ঘিয়ের ওপর ব্যাটার ভরে তার মধ্যে চিজ দিয়ে পানিয়ারাম বানানো হচ্ছে, আর ততক্ষণ ভাজা হয় যতক্ষণ না বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা ফ্লাফি হচ্ছে। পানিয়ারামে একটা টক টক ফ্লেভার আছে, যেটা আসছে ফার্মেন্টেশন থেকে। আর এর মধ্যে চিজ দেওয়ার জন্য একটা নোনতা সেভিয়ারি ফ্লেভার তো আছেই। আমি একটু আগে কফির সাথে মেদু বড়া খেয়েছিলাম অ্যাজ আ স্ন্যাক্স। আপনি কিন্তু পানিয়ারামও ফিল্টার কফির সাথে ট্রাই করতে পারেন। এবার যদি আমি আপনাদের বলি আমি পরোটার পনির ট্রাই করব, আপনিও তো ভাববেন সাউথ ইন্ডিয়ান দোকানে সেটা কিভাবে সম্ভব। আসলে কি জানেন তো, সাউথ ইন্ডিয়ান খাবার মানে যে শুধু ইডলি দোসা বড়া হয়, সেটা কিন্তু আমাদের মিসকনসেপশন। ভাবুন যদি টেবিলে থাকে এখন ক্রিস্পি মালাবার পরাঠা সঙ্গে ক্রিমি পনির কোরমা, তাহলে কেমন হয়? টেবিলে চলে আসলো মালাবার পরোটার সাথে পনির কোরমা। মালাবার পরোটাটা ক্রিস্পি আর ভেতরটা সফট একদম, আর সঙ্গে দেওয়া ক্রিমি পনির কোরমা অসাধারণ লাগছে। আর পনির একদম তুলতুলে নরম, আর এই যে গ্রেভির ফ্লেভারটা স্পাইসি নয় কিন্তু প্রচণ্ড ফ্লেভারফুল। যদি আসেন তাহলে এটাও কিন্তু ট্রাই করতে পারেন, যদি মনে হয় একটু অন্যরকম সাউথ ইন্ডিয়ান খাবার খাবেন। খাবার শেষে মিষ্টিমুক্ত করতেই হয়, তাই হাতে তুলে নিলাম কেসারি হালুয়া, বা যাকে বলা হয় রাভা কেসারি।
রাভা মানে যে সুজি সেটা আপনারা হয়তো জানেন, যেহেতু এটা সুজির হালুয়া, সুজিতে ঘি আর স্যাফরন দিয়ে এই হালুয়া বানানো হয়। এই যে ব্রাইট ইয়েলো কালারটা এসছে, এটা এসছে কেসার থেকে, আর এর মধ্যে বেশ ভালো পরিমাণে ঘি আছে, সেটা ঘিয়ের গন্ধেই বুঝতে পারছি। সুজির হালুয়ার গ্রেনি টেক্সচার আর মুখে দেওয়ার সাথে মিলিয়ে গেল। এর মধ্যে ঘিয়ের আর কেসারের যে রিচনেসটা আছে, দারুণ লাগছে। মিষ্টি একদম ব্যালেন্সড, আর এর মধ্যে আফটার টেস্টে কর্পূর আছে, যেটা খাবারের এক্সপিরিয়েন্সটা আরো এনহ্যান্স করছে। সাউথ ইন্ডিয়ান খাবারের মজা হলো এই খাবার আপনি দিনে যে কোনো সময়, ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ বা ডিনার, আপনি খেতে পারেন। তাই দোসা কফির প্রত্যেকটা আউটলেট সকাল 7টা-8টা থেকে রাত 10টা-11টা অবধি খোলা থাকে। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক তো করবেন, চেনা জানা লোকদের সাথে শেয়ারও করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলের গ্রোথ অসম্ভব। তার সঙ্গে নোটিফিকেশন বাটনটাও প্রেস করে দেবেন, তো ভবিষ্যতে যখনই আমি কোনো ব্লগ আপলোড করব আপনার কাছে সবচেয়ে প্রথমে খবর পৌঁছে যাবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।